সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? বদরপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসে মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি হরিপদ পোদ্দার, সহকারী শিক্ষক, বদরপুর উচ্চ বিদ্যালয়, শ্রেণী 10ম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় 5ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে এই ছবিটি লক্ষ্য করো। তোমরা এখানে কি দেখা আছে? এই ছবিতে কি? এখানে কলম, পেন্সিল এবং কি রুলার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই আরেকটি ছবি আছে। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এখানে হিসাব করতেছে না, ক্যালকুলেটরে হিসাব করেছে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটি কিসের? একটু ভালোভাবে লক্ষ্য করো। ল্যাপটপ স্ক্রিনে কি দেখা যাচ্ছে? এই ল্যাপটপ স্ক্রিনের মধ্যে কি দেখা যাচ্ছে? এক্সেল শিট। ঠিক আছে, এক্সেলের মাধ্যমে কি করতেছে? এক্সেল একটা প্রোগ্রাম, এটার মাধ্যমে কি করতেছে? এক্সেলের মাধ্যমে কি করা যায়? হিসাব করা যায়। এক্সেলের মাধ্যমে কি করা যায়? তাইলে হিসাব করা যায়। তাহলে আজকের পাঠ হবে কি? হিসাব। আজকের পাঠের বিষয় হচ্ছে কি? হিসাব। আমরা হিসাব করব। হিসাবের থেকে, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব? হিসাব কি তা বলতে পারবে, হিসাব সম্পর্কে ধারণা দিতে পারবে, হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা আলোচনা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? তোমরা ভালো করে দেখে নাও। আর একটি ছবি দেখা যাচ্ছে, এটাও কিসের? কিছুক্ষণের মধ্যে তোমরা উত্তরটি পেয়ে যাবে। ছবি দুটিতে কি দেখতে পাচ্ছ? কোন প্রতিষ্ঠানের হিসাব করছে। কোন প্রতিষ্ঠানে কি করছে? হিসাব করছে। এখানে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? এখানে এক বছরের সর্বমোট আয় ও ব্যয়ের হিসাব। তাইলে আমরা পেয়ে যাব কোন প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব। এটা একটা কি? কোন প্রতিষ্ঠানের বাৎসরিক হিসাব। তাহলে বলতো হিসাব কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করছি, তারপরে তোমরা জেনে নাও। লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য যে তথ্য রাখা বা উপস্থাপন করা হয় তাই হচ্ছে কি? হিসাব। আবার পুনরায় বলতেছি, লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য যে তথ্য রাখা বা উপস্থাপন করা হয় তাই হচ্ছে কি? হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে কি ছবি দেখা যাচ্ছে? এখানে কি বাড়ি ভাড়া দিচ্ছে নাকি? আরেকটা ছবি লক্ষ্য করো। এখানে কি আছে? ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা করা দাবি জানাচ্ছে নাকি? এটা হচ্ছে কি? মজুরি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে কি করতেছে? ক্রয় করতেছে না? এখানে কি করতেছে দেখো। এটা একটা কি? এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কি? বিদ্যুৎ বিল এর একটা কি? কপি। বিদ্যুৎ বিল। এইগুলোর নাম সাধারণত কি করা হয় এগুলোর মাঝে? এই ছবিগুলো কিসের মূলত? তা কি? হিসাবে। এগুলো কিসের? হিসাবে। তাইলে এখানে আরেকটা ছবি তোমরা লক্ষ্য করো। এখানে একটা কি আছে? গাড়ি আছে। এখানে কি আছে? আসবাবপত্র আছে। এখানে কি আছে? নগদ টাকা আছে। এখানে কি আছে? যন্ত্রপাতি। এগুলোর মাঝে কি করা হয়? এই ছবিগুলো কিসের? হিসাবে। এগুলো কিসের? হিসাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কি কাজ করতেছে? ঋণ, মানে লোন নিচ্ছে, তাকে টাকা দিচ্ছে না? এখানে এটিএম মাধ্যমে কি করতেছে? ব্যাংক থেকে টাকা কি করে? উত্তোলন করে। টাকা উত্তোলন করে। তাহলে এগুলো কি হয়? ছবিগুলো কিসের মূলত? এইগুলো হিসাবের। এগুলো কি? হিসাবের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে এগুলো আলোচনা করছি, এখান থেকে আমরা এবার চিহ্নিত করে নিই হিসাব সমূহ তালিকা তৈরি করি। বিদ্যুৎ বিল দেখলাম, ক্রয় দেখলাম, মজুরি দেখলাম, ভাড়া, উত্তোলন, দেনাদার, বিনিয়োগ, মজুত পণ্য, গাড়ি, নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি। এগুলো আমরা লিখে নিব।
এখান থেকে হিসাবগুলো চিহ্নিত করো। বিদ্যুৎ বিলগুলো কি হিসাব? এগুলো ব্যয়। কয়টা কি? ব্যয়। মজুরিটা কি? ব্যয়, মানে এগুলো খরচ হচ্ছে। তারপরে ভাড়া। ভাড়া দুই ধরনের হয়। যেমন আমি যদি মানে বাড়ি ভাড়া দিই তাহলে সেটা আমার আর যদি আমি আমি যদি একটা বাড়িতে থাকি, সেখানে যদি ভাড়া দিই তাহলে সেটা হচ্ছে আমার ব্যয়। আমার নিজস্ব বাড়ি আছে, সেটা যদি আমি একজনকে ভাড়া দিই তাহলে সেটা আমার আয় হবে। উত্তোলন। দেনাদার। দেনাদার কি? সম্পদ। বিনিয়োগ কি? সম্পদ। মজুত পণ্য কি? সম্পদ। এগুলো কি? সম্পদ। উত্তোলন কি? মালিকানা সত্ত্ব। তাহলে এগুলো সাধারণত একটা সূত্রের মাধ্যমে করা হয়, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে এটা কি? অ্যাসেট, মানে সম্পদ। তারপর হচ্ছে কি? এল লাইবিলিটি শর্ত কি? দায় সমূহ। ই মানে মালিকানা শর্ত। ইকুইটি মানে কি? মালিকানা শর্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিষয়গুলো আশা করি তোমরা বুঝেছ। আমরা এবার আরো দেখিনি এগুলো। এটা কি? আসবাবপত্র। এই ছবিটি কিসের? এটা একটা কি? যন্ত্রপাতি। এটা কি? নগদ। এগুলো মূলত কি? সবই সম্পদ। এগুলো কি হিসাব? এগুলো কি হিসাব? সম্পদ হিসাব। ধন্যবাদ। তোমরা দেখো এখানে কি হচ্ছে? বকেয়া বেতনের জন্য তারা কি করতেছে? আন্দোলন করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হচ্ছে? ঋণ। একটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এখান থেকে ওরা ঋণ দিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, এখানে নগদ। এটা কর্য মানে ঋণ। তাহলে এগুলি কি হিসাব? দায় হিসাব। এগুলি কি? তাহলে আমরা সম্পদ হিসাব জানলাম, দায় হিসাব জানলাম। এবার আমরা কি জানবো? মালিকানা হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় বিক্রয়, তারপরে কি? ভাড়া, টাকা উত্তোলন, এগুলি কি হিসাব? এগুলি কি হিসাব বলে? মানে মালিকানা শর্ত হিসাব। এবার তোমরা দলগতভাবে পৃথক হয়ে নাও। আমি 3টা দলে বিভক্ত করব আজকে আলোচনা থেকে। এখান থেকে আমরা জেনে নিব। তোমরা 3টি দলের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা 3 দলে বিভক্ত হয়ে যাও। যেমন মাছরাঙ্গা দলে তোমরা 5টি সম্পদের নাম লিখবে। প্রজাপতি দলে তোমরা 5টি দায়ের নাম লিখবে। আর গাছফড়িং দলে তোমরা 5টি মালিকানা সত্ত্বের নাম লিখবে। লেখার পর আমি যাচাই করে দেখব। সবাই লিখে নাও কাগজে। দেখো আজকে আলোচনার মাঝ থেকে তোমরা কি কি শিখলে সেই বিষয়গুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, লেখা হয়েছে তোমাদের? তো ঠিক আছে, আমরা একটু মিলিয়ে নিই। সম্পদ সেগুলো কি তোমরা দেখে নাও। দেনাদার হচ্ছে কি? সম্পদ। তারপর হচ্ছে কি? বিনিয়োগটা হচ্ছে কি? সম্পদ। ব্যাংক জমা কি? সম্পদ। মজুত পণ্য কি? সম্পদ। প্রাপ্য বিলে কি? সম্পদ। কয়টি নাম আছে এখানে? 5টি। আরো আছে। তাছাড়া আমি 5টি নাম লিখছি, তোমরা এগুলো বাসায় গিয়ে আরো 5টি নাম লিখে নিবা। এবার দায় সমূহ মিলিয়ে নাও সবাই। পদে বিল হচ্ছে কি? দায়। বন্ধকি ঋণ হচ্ছে কি? দায়। সমস্ত বকেয়া মানে ব্যয়ের বকেয়া হচ্ছে কি? দায়। প্রাপ্ত উপবাড়া মানে প্রাপ্ত উপবাড়া হচ্ছে কি? দায়। ব্যাংক জমা অতিরিক্ত কি? দায়। এবার মালিকানা শর্ত আমরা মিলিয়ে নিই। সবাই একটু লক্ষ্য করো। মূলধনটা হচ্ছে কি? মালিকানা শর্ত। আয়কর মালিকানা শর্ত। জীবন বীমা মালিকানা শর্ত। মজুরি, বেতন, এগুলো হচ্ছে কি? মানি। এগুলো হচ্ছে যেমন আমরা যদি মজুরি মালিকানা শর্তের অন্তর্ভুক্ত ব্যয় পরিমাণ যখন আমরা দেখি, মজুরি বেতন এগুলো মালিকানা শর্তের পরিমাণ কি হয়ে যাবে? একটা হচ্ছে হ্রাস বৃদ্ধি, হ্রাস এবং বৃদ্ধি। উত্তর দেওয়ার চেষ্টা করো। এই যে আলোচনা করলাম আমি হিসাব কি সম্পর্কে আলোচনা করলাম, তোমরা এগুলো লিখে নাও। হিসাব কত প্রকার আমি এটা আলোচনা করলাম। অস্পর্শনীয় সম্পদগুলো কোনগুলো এগুলো লিখে নিবা। কয়েকটি সম্পদের নাম বলো। আমি আলোচনা করছি যেগুলো সেগুলো থেকে কয়েকটি দায়ের নাম বলো। কয়েকটি মালিকানা সত্ত্বের নাম বলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে নিচ্ছ। এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে সবসময় পরীক্ষাতে একটি প্রশ্ন থাকে। তাই আমি আজকে বাড়ির কাজ তোমাদেরকে দিয়েছি। আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ
প্রয়োগের গুরুত্ব কতটুকু ব্যাখ্যা করে আনবে। এগুলো কাগজে নিয়ে লিখে আনবে এবং কি বাড়িতে বসে বসে সকলে প্র্যাকটিস করবে। এই আশা রাখি আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।